একবার একটি ছেলে স্কুলে গিয়েছে, স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে। তাকে কাঁদতে দেখে তার বাবা তার কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? সে তখন বলল যে আমার গায়ের রং একটু কালো, তার জন্য আমি যখনই স্কুলে যাই আমার বন্ধু বান্ধবরা আমাকে বিভিন্ন ধরনের নাম নিয়ে রাগায়। আমার সেটা খুব খারাপ লাগে, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারি না, কিন্তু আমার খুব কান্না চলে আসে। তার বাবা তাকে বলল, কালো তাতে কি হয়েছে? পৃথিবীতে এক একজনের গায়ের রং ওপরবেলা এক এক রকম দিয়েছে, এতে তো আমাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়, তুমি এটা নিয়ে ঘাবড়াচ্ছ কেন? সে তখন বলল, তবু সবাই মিলে যখন রাগায় তখন আমার খুব খারাপ লাগে। তখন ছেলেটিকে তার বাবা নিয়ে চলে গেল একজন সাধুর কাছে। সাধুর কাছে গিয়ে সে বাচ্চা ছেলেটিকে বলল, যাও তোমার যা প্রশ্ন আছে তুমি ওনার কাছে জিজ্ঞাসা করো। তা বাচ্চা ছেলেটি গেল, গিয়ে ভাবলো সে বাবাকে যা বলেছে সেই একই কথা সাধুকে বলবে। কিন্তু সে যখনই ওনার সামনে গেল তখন কিন্তু সে ভাবলো, একই কথা যদি আমি ওনাকেও বলি তাহলে তো উনি আমাকে একই উত্তরই দেবে, সুতরাং আমি অন্য কিছু বলবো। তখন সেই বাচ্চা ছেলেটি বলল যে আপনার মাথায় চুল নেই কেন? তখন সাধুটি হেসে উঠল, হেসে উঠে বলল, আমাকে মাথা পরিষ্কার করতে হয় না, চুল আঁচড়াতে হয় না, অনেক ধরনের সুবিধা আছে তো। তখন বাচ্চা ছেলেটি বলল, তোমার ড্রেস এরকম কেন? আবার সাধুটি হেসে উঠল, হেসে উঠে বলল, এই ড্রেস ভালো তো, এই ড্রেস পরতে আমার অনেক সুবিধা হয়, কাছাকাছি করতে অনেক সুবিধা হয়, এর জন্য আমার এই ড্রেস রয়েছে। তার মধ্যেই দেখো না, এই যে আমার কাপড় এই দিকে ঝুলছে, আমার যখন প্রয়োজন হয় আমি এটা দিয়ে মুখও মুছে নিতে পারি। তখন বাচ্চা ছেলেটি তো কিছুই বুঝতে পারছে না, সে যখনই সাধুকে রাগানোর চেষ্টা করছে সে তো রাগছেই না, কিন্তু তাকে যখন বন্ধুরা রাগাতো সে তো রেগে যেত। সে তখন বাধ্য হয়ে তার প্রবলেমের কথা সে সাধুকে বলল, যে স্কুলে তাকে কিন্তু এইভাবেই রাগানো হয়। তখন সাধু তাকে বলল, আমরা পৃথিবীতে যেই পরিস্থিতিতেই থাকি না কেন, আমরা যদি নিজেকে নিয়ে নিজে হাসতে পারি তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। যদি এমন কোনো সমস্যা আমাদের থাকে যেই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো না, তাহলেও কিন্তু আমরা যদি ওই সমস্যা নিয়ে নিজেরাই হাসি তখন কিন্তু সেই সমস্যাটা আমাদের কাছে গৌণ মনে হবে এবং বাকি লোকেরাও কি বলছে সেটা নিয়ে আমাদের কিছু যায় আসবে না। আর যেই সমস্যাটা আমরা চেঞ্জ করতে পারবো, এই ধরনের সমস্যার উপর যদি আমরা হাসি তাহলেও কিন্তু সেই সমস্যা আমাদের কাছে গৌণ মনে হবে এবং তখন কিন্তু আমাদের মনে হবে এত ছোট সমস্যা, এ তো আমি যখন তখন সমাধান করে দিতে পারবো। তা বন্ধুরা, আমাদের লাইফেও কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমাদের যে উইক পয়েন্ট আছে সেই উইক পয়েন্ট নিয়ে বহু মানুষ কথা বলে এবং আমরাও কিন্তু তাতে রিয়্যাক্ট করে ফেলি। আমাদের কিন্তু সেখানে একেবারে রিয়্যাক্ট করা উচিত না, উল্টে যেই সমস্যা নিয়ে আমাদেরকে তারা রাগাচ্ছে সেই সমস্যার উপর আমরা যদি নিজেরাই হাসাহাসি করতে পারি তাহলে কিন্তু তারা সেই সুযোগটাও পাবে না আমাদের রাগানোর, এছাড়াও আমাদেরও কিন্তু সেই সমস্যাটাকে সমস্যা বলে মনে হবে না। আশা করি বন্ধুরা গল্পটি থেকে তোমাদের কিছু ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি গল্পটি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।